পাঁকে নয়, মাটিতেই হচ্ছে পদ্ম। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে এটা কিন্তু পুকুরে নয়, পুকুরের পাঁকে নয়, এই যে প্লাস্টিকের গামলায় মাটি দিয়ে হয়েছে পদ্ম গাছ। তো এটা আবারও আরেকটা বিশাল বড় আকারের পদ্ম গাছ আপনাদের সামনে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছেন ওইটার পাতার সাইজ 1 হাত ছিল, এটা কিন্তু 1 হাত ছাড়িয়ে গেছে। এই যে পাতার সাইজ দেখতে পাচ্ছেন 1 হাত ছাড়িয়ে গেছে, মানে বিশাল সাইজের পাতা। দেখুন একবার, মানে আগেও আপনাদেরকে একটা বড় ভ্যারাইটির পদ্ম গাছ দেখিয়েছিলাম, এটা আরেকটা বড় ভ্যারাইটির পদ্ম গাছ। এটার আইডি হচ্ছে বুচা, আগেরটা কামিল্লা ছিল, এটা হচ্ছে বুচা। আগের চলুন দেখি কটা কুড়ি আছে। যে একটা, দুটো, এইখানে একটা ফুটেছে, তিনটে, চারটে, পাঁচটা, 5খানা কিন্তু অলরেডি মানে কুড়ি রেডি হয়ে গেছে, যে একদম পরিপুষ্ট হয়ে গেছে। এবার এগুলো ফুটবে, আর কয়েকটা ছোটো ছোটো রয়েছে। তো বিশাল আকার হয়েছে। আপনারা এর আগে জিজ্ঞাসা করেছিলেন যে এত বড় বড় পদ্মের পাতা কী করে হয়। প্রথম কথা হচ্ছে এটা একটা বড় ভ্যারাইটির পদ্ম গাছ, অবশ্যই ভ্যারাইটিটা বড় হতে হবে, কারণ পদ্মের কিন্তু নানান ভ্যারাইটি আছে, ছোট থেকে একদম চা খাওয়ার কাপেও পর্যন্ত কিন্তু এই পদ্ম ফুল ফুটতে পারে, তার ভ্যারাইটি আলাদা। এটা কিন্তু বড় ভ্যারাইটির পদ্ম গাছ, কিন্তু বড় ভ্যারাইটির পদ্ম গাছ হলেও মানে পুকুরের মতন পাতার সাইজ হয়েছে। অথচ ঠিক ওই 100 টাকার প্লাস্টিকের গামলাতেই কিন্তু করেছি, আর কোনো পাক নয়, একদম প্লেন ফ্রেশ মাটি দিয়ে করা, মাটির ওপরেই ফুটছে এই যে এত সুন্দর পদ্ম ফুল। আর এই যে গাছের চেহারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা যারা যারা যোগাযোগ করেছিলেন আমাদের এই ম্যাজিক ফুডটার নিয়ে, তাদের তো আমি বলেই দিয়েছি। তো এই ধরনের পদ্ম গাছ করতে হলে কিন্তু আমরা যে খাবারটা ইউজ করছি সেই খাবারটা অবশ্যই আপনাদেরও ইউজ করতে হবে, তবেই আপনারাও এই ধরনের বাড়িতে এরকম মাটিতেই গাছ করতে পারবেন। আর এই রকম পদ্মের রেডি গাছ, একদম রেডি টাব, মানে এরকম গামলাটা শুদ্ধ তুলে নিয়ে যাবেন, বাড়ির বাগানে রাখবেন, আর বাগানে ফুটবে এরকম রং বেরঙের পদ্ম ফুল। আর এই হচ্ছে গাছ। তো এরকম রেডি পদ্মের গাছ পেতে কিন্তু চলে আসতে হবে আমাদের ঐশিকার জলবাগানে। ঐশিকার জলবাগান হচ্ছে দুর্গাপুরের মার্কনিতে নিউটন গোলায়ের ঠিক একদম পাশেই, নিউটন গোলায়ের সামনেই। যেখানে দুর্গাপুজো হয় মার্কনি, সেই দুর্গাপুজো ছাড়িয়ে একদম নিউটনের গোলায় পর্যন্ত চলে আসবেন। গোলার পাশেই দেখতে পাবেন প্রচুর গামলা রয়েছে, প্রচুর এরকম রং বেরঙের বাহারি পদ্মের গাছ রয়েছে। তো দেরি না করে কিন্তু চটপট চলে আসতে হবে। এই গাছটা অলরেডি কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেল, আগেরটাও দেখেছিলাম ওটাও সোল্ড আউট হয়ে গেছে। তো তার আগে একটা ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম।